হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমার সবাই ভালো আছে, আমি ভালো আছি। আজকে তোমাদের একটা জায়গায় ঘুরতে নিয়ে চলে যাচ্ছি, চলো। আজকে আমাদের এমনি একটু কাজ ছিল, এখানে আমাদের ফটোশ্যুট ছিল, তার জন্য আমরা এখানে এসেছি। তো তোমাদেরও জায়গাটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আজকে চলে যাব উত্তর কলকাতায়। আর উত্তর কলকাতা আসার জন্য তোমরা শ্যামবাজার থেকে দেশবন্ধু পার্কের দিকে আসবে। শ্যামবাজারে তোমরা মেট্রো করে আসতে পারো। যদি মেট্রো করে আসো 1 নম্বর গেট দিয়ে তোমরা উঠবে, আর 1 নম্বর গেটে উঠেই তোমরা চলে আসবে, চলে যাবে একটুখানি হেঁটে যাবে। 1 নম্বর গেট থেকে হেঁটে রাস্তাটা ক্রস করবে, করার পর সোজা চলে যাবে, গিয়ে চলে যাবে দেশবন্ধু পার্ক। দেশবন্ধু পার্কের ওখানে কিন্তু উত্তরের আড্ডা জায়গাটা আছে। আর এই উত্তরের আড্ডা জায়গাটা কিন্তু উত্তর কলকাতা শ্যামবাজারের অলি গলিতে। তোমরা কিন্তু একদম মেন রোডের মধ্যে পাবে না, একটু গলির ভেতর ঢুকতে হবে। গুগল ম্যাপটা অন করে নিতে পারো, নাহলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারো। যে কাউকে বলতে মানে জানা লোককেই বলো, এবং কোনো অন্য কোনো লোককে বলে সবাই কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, সেজন্যই বলছি, আমাদের এখানে ফটোশ্যুট ছিল, তার জন্য আমরা এখানে আজকে এসেছি। আর এখানে আমাদের কিছু ফটোশ্যুট হচ্ছে, তবে তোমরা জায়গাটা কিন্তু একবার ভিজিট করে যেতে পারো। আর এখানে জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্ত, খুবই নিরিবিলি। যেহেতু উত্তর কলকাতা, এখানে বাড়িগুলো কিন্তু একদম অন্যরকম। তোমরা আসলে এখানে উত্তর কলকাতা সেই বাড়িগুলো কিন্তু দেখে নিতে পারবে। আর দেয়ালের মধ্যে কি সুন্দর ছবি আঁকা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এখানে সবাই ছবি তুলতে আসে। উত্তরের আড্ডা এখানে এখানে 4টে মোড় আছে। মোড়টার কাছেই কিন্তু এখানে দেশবন্ধু পার্ক, আর উল্টো দিকে উত্তরের আড্ডা। এখানে চায়ের দোকান আছে, তোমরা চা খেয়ে নিতে পারো। আচ্ছা, আমরা উত্তরের আড্ডায় এখানে এখন আছি। উত্তরের আড্ডায় আমাদের ফটোশ্যুট চলছে। আর এখানে জায়গাটা সত্যি সত্যি খুবই সুন্দর। তোমরা যারা ফটো তুলতে ভালোবাসে তারা অবশ্যই এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে চলে আসতে পারো। এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছ, সেই আমলের বাড়ি, মানে এত সুন্দর না। উত্তর কলকাতা আসলে বাড়িগুলো না মানে খুব ভালো লাগে দেখতে। এবার দেখো, আমি তোমাদের দেশবন্ধু পার্কের দিকে যাচ্ছি, বা দেশবন্ধু পার্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার সামনে, আমি যে যাচ্ছি সামনে, ওখানে কিন্তু দেশবন্ধু পার্ক, চার দোকান আছে, উত্তরের আড্ডা। তোমরা ওখানটা যদি পার্কে তোমরা যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু এই অ্যাকচুয়ালি উত্তরের আড্ডা জায়গাটা হচ্ছে এইটাই। এখানে দেয়ালের মধ্যে নানা রকম এত সুন্দর সুন্দর ছবি আছে না, তোমার ফটো তুলতে এমনি ইচ্ছা করবে। তো অনেকে ইনবক্সে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছে জায়গাটা ঠিক এক্স্যাক্টলি কোথায়। তো আমি পুরো ভিডিওটা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। তো অনেকে আসার ইচ্ছে মনে হচ্ছে, যাই হোক তোমরা একবার মানে এখানে আসতেই পারো। এই যে দেখতে পাচ্ছ পুরো মোড়টা, এটা হচ্ছে উত্তরের আড্ডা জায়গাটা। এখানে বাড়িগুলো দেখো, সেই অনেক অনেক পুরনো দিনের বাড়ি। আর এখানে এবার আমরা চলে যাব হচ্ছে হাতিবাগান। শ্যামবাজার থেকে আমরা হাতিবাগানে যাব। তোমরা যেখানে উত্তরের আড্ডা ছিলে উল্টো দিকে ক্রস করলে, গলির মধ্যে দিয়ে এসে রাস্তাটা ক্রস করলে কিন্তু হাতিবাগান পেয়ে যাবেন। আর হাতিবাগানে যে গলিগুলো দেখো, সেই পুরনো দিনের বাড়ি, তাই না? আমার তো বেশ ভালো লাগে এরকম বাড়িগুলো দেখতে। উত্তর কলকাতা আসলে বাড়িগুলো তোমরা অবশ্যই দেখতে পাবেন। তো আমরা একটা হেঁটে চলে যাচ্ছি, যেহেতু এটা গলির ভেতরে। আর আমরা যাচ্ছি এখন তোমার হচ্ছে আবোল তাবোল বাড়ি, আবোল তাবোল পাড়া, বাড়ি না পাড়া। আসা যায় নবীনপল্লীতে। নবীনপল্লী যেতে গেলে গলির ভিতরে কিন্তু বাদিকে গলির ভেতর ঢুকতে হবে, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু গুগল ম্যাপটা অন করে নিও। হ্যাঁ, নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, এটা কিন্তু মেন রোডে না। নবীনপল্লীতে হচ্ছে আগেরবার মানে 2023 দুর্গাপুজোয় থিম হয়েছিল আবোল তাবোল, সুকুমার রায়ের আবোল তাবোল। তো এই কলকাতার বাড়িগুলো দেখো, এই যে গলিগুলো দেখো, সেই গলিগুলো কিন্তু দারুণ, বল কারণে হয়ে ওঠেনি। আর এত গরম তো, তার মধ্যে এর জন্য আরও দেরি হয়ে গেছে। তা যাই হোক, আমরা চলে এসেছি। দেখো আবোল তাবোল করা জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। দু সাইডে বাড়িগুলো না সাদা কালো রং করা, এবং ছবি আঁকা, এত সুন্দর, মানে এত সুন্দর লাগবে না গেলে পারে, তোমার কি বলবো। তো এখনও টানা রিক্সা আছে, দেখো কি সুন্দর টানা রিক্সা। যদি উঠতে ইচ্ছে হয় একবার উঠে দিও, বেশ ভালো লাগবে। অনেক দিন পর টানা রিক্সা দেখলাম আজকে। তো উত্তর কলকাতা আসলেই কিন্তু তোমরা টানা রিক্সা দেখতে পারবে। এখানে দেখো সুকুমার আর এই আবোল তাবোলগুলো এগুলো করা হয়েছে। এখানে অনেক কিছু, কিন্তু অনেক সুন্দর সুন্দর তোমরা ছবি তুলতে পারবে, অনেক সুন্দর ছবি তুলতে পারবে, অনেক ভালো লাগবে এই জায়গাটা আসলে পারে। আমরা কিছুটা সময় এখানে কাটালাম, আমাদের ফটোশ্যুট ছিল এখানে, তার জন্যই। তো অনেকে জিজ্ঞাসা করেছো জায়গাটা কোথায়, আমি তোমাদের ডিটেলসটা বলে দিলাম। যদিও না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, তাও আমি বোঝাবার চেষ্টা করব। যেহেতু অলিগলি, তাই ডিটেলসটা আমি এইভাবেই দিলাম। খুব বেশি মানে তোমার মানে শ্যামবাজার মানে অলিগলি, শ্যামবাজার উত্তর কলকাতা মানে হচ্ছে অলিগলি, তাই না? তো তোমরা একটুখানি এখানে আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা একবার ঘুরে এসো। আর আমি চেষ্টা করব তোমাদের আরও ডিটেলস বলার জন্য। যদি না বুঝতে পারে কমেন্ট করো, তাহলে আমি বলার চেষ্টা করব। আমাদের ফটোশ্যুট চলছে। আর এখানে তোমরা আসলে, এখানে মানে আমরা এসেছি হচ্ছে 12টার সময়, 12টা ওখানে ছিলাম, আমরা উত্তরের আড্ডায় ছিলাম। আর এখানে ঠিক এসেছি 3টের সময়। আর এখানে 3টের সময়, তারপরে 4টে থেকে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেল, মানে সবাই ফটোশ্যুট করতে আসছে। মানে আমরা
তখন আর আমরা তখন ভাবলাম ভালো টাইমে আমরা এসেছি, কারণ আমরা যখন আসি তখন ফাঁকা ছিল, কিন্তু তারপরে কিন্তু ভিড়টা বেড়ে গেল। আর এখানে সবাই ফটোশ্যুট করতে আসে। তোমরা যারা ফটো তুলতে ভালোবাসে তারা একবার এই জায়গাটা ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। দু সাইডে বাড়িগুলোই কিন্তু এরকমভাবে করা আছে, দেখতেই পাচ্ছ। আর উত্তর কলকাতার এরকম একটা জায়গা তোমরা যদি আসো তাহলে তোমাদেরও ভালো লাগবে, আর আমার তো বেশ ভালোই লেগেছে, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিওটা। তো অনেকে জিজ্ঞাসা করেছো, তোমাদেরকে আমি পুরো ডিটেলস ভিডিও দিয়ে দিলাম। যদিও না বুঝতে পারো আমাকে বলো, আমি অবশ্যই। এখানে এই জায়গাটা কিন্তু একটা রাস্তার ওপরে, মানে দু সাইডেই বাড়ি আছে। আমি ওই সাইডটা তোমাদের একটু দেখিয়েছিলাম। ওই সাইডেও বাড়িগুলো কিন্তু ফ্ল্যাট আছে ওখানে, এদিকে। আর এদিকে হচ্ছে বাড়িগুলো, আগেকার দিনের বাড়িগুলো দেখতে পাচ্ছ, দরজাগুলো কীরকম গেট লাগানো। এইখানে কিন্তু বাড়িগুলোতে কিন্তু মানুষ